তারা আমাদেরকে শিখিয়ে দিল হোয়াট ইজ ইউর প্রায়োরিটি, কোন কোন জায়গায় আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে আমাদের প্রায়োরিটাইজ করতে হবে, আমাদেরকে ভ্যালুসগুলিকে মেইন করতে হবে, অ্যান্ড দেন আমরা গভর্ন করবো। এই তো তিনটা কি এই সংবিধান এইভাবে রয়েছে? এই সংবিধান রয়েছে কিভাবে তারা গভর্ন করবে, তাদের অ্যানার্কি, তাদের রাজতন্ত্র। এখানে আমরা প্রেসিডেন্ট সম্পর্কে বক্তব্য শুনলাম। দুঃখের বিষয় কি, আমরা ভেবেছিলাম দুইজনে হেলিকপ্টারে পালাবে। ওনাকে রেখে দিল কে? কেন রেখে দিল? কেন আমরা বঙ্গভবনের দিকে গেলাম না? একদল এদিকে যেতাম, আরেকদল ওদিকে যেতাম, তো দুইজনে পালিয়ে যেত। পালানোর তো সুযোগ ছিল, আমরা কেন আটকে রাখলাম? এই আটকে কেন রাখলাম? আর আটকে রাখার কারণেই তো আজকে আমাদের এই বিতর্কটা শুরু হয়েছে। এম আই রাইট? তাহলে উনি যদি উনার স্টেটমেন্টে ভুল করেন, তো উনি কেন বসে আছেন? উনি তো পদত্যাগ করতে হয়, উনার সলিউশন তো উনি নিজেই। আবার অপরদিকে যারা সলিউশন দিবেন তারা মন্তব্য করবেন কেন? দ্য ডিসিশন মেকাররা বলেই তো ফেলেন যে অসত্য কথা বা মিথ্যাচার করেছেন। তো মিথ্যাচার করেছে আমরা দেখেছি, অসত্য কথা বলেছে আমরা দেখেছি। তাহলে আপনারা ডিসিশন নেবেন। আপনারা যদি বলেই ফেলেন রাষ্ট্রপতি মিথ্যাচার করেছে, তাহলে আপনি গভর্নিং করতে গিয়ে আপনি বলে ফেলছেন, তো এটা জাতির কাছে চাপিয়ে দিচ্ছেন কেন? আপনি আগ বাড়িয়ে কথা বলবেন কেন? ডিসিশন মেকাররা পরে কথা বলবে। তো এই জিনিসগুলো বিতর্কের সৃষ্টি করেছি আমরা সকলে মিলে। এই বিতর্কের সমাধান করার জন্য আজকে আবার আমরা সকলে, আমাদের তরুণ প্রজন্ম জেনারেশন জি চলে গিয়েছে হাইকোর্টে, যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে চাই, মানে 11 দলকে। তাই 11 দল না 14 দল, এটা আবার জিজ্ঞেস করলাম এসে মাহমুদুর রহমান ভাইকে, ওয়াই ভাই মিলন, ওদের 14 দল নাই, 11টা আছে, 11টার জন্য গিয়েছে। আমি বলবো তাহলে আবার এই প্রশ্নটা মনে এসেছিল, 14 দলের জন্য করলো না কেন? ভাই কি কি করলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, কি কি না করলে করা যায় না, আগে সেটা বলুক। যে একটা দলকে নিষিদ্ধ করতে হলে এই এই ঘটনাগুলি ঘটাতে হবে, তার কোনটা আওয়ামী লীগ ঘটায়নি? তো সবগুলি ঘটিয়েছে। আর এই গভর্নমেন্ট কি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। তা আমাদের কি চেয়েছি আমরা, সেটাতে এই সরকার করবে। দ্য সলিউশন ইজ দেয়ার। এখন যে কমিটি হয়েছে, কমিটির সিদ্ধান্ত নেই, আমরা দেখি। আর বিএনপির, এটা আমি ব্যক্তিগতভাবে বলছি, তাই বিএনপি হাইয়েস্ট ফোরাম এগুলো নিয়ে ডিসকাশন হচ্ছে। বিএনপি কি চায়? যে শান্তিপূর্ণভাবে দেশটা, রাষ্ট্রটা চলুক। তাহলে আজকে এই সংবিধান সংশোধন হওয়ার পরে এটা কি গণভোট হবে? এটা তো পার্লামেন্টে যেতে হবে। তাই বলা হচ্ছে যে যুক্তিসঙ্গত যৌক্তিক সময় নিয়ে একটি সুন্দর নির্বাচন করে দেশটি একটি গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হোক, সেটা তো বলা হচ্ছে। তাই বলছি যে আমাদের রাষ্ট্র মেরামতে 31 দফা সবই রয়েছে। সব মিলিয়ে আমরা বিএনপির পক্ষে, আমি স্টেটমেন্ট করছি না, মঞ্জু ভাইয়ের উত্তরটা আমি দিয়ে দিলাম নিশ্চয়ই। আমরা চাচ্ছি যে এরপরে এটা আমাদের দ্বিতীয় বিপ্লব বলা হচ্ছে। আমি কিন্তু এটা দ্বিতীয় বিপ্লব মনে করি না। আমি মনে করি এর আগে আরও বিপ্লব হয়ে গিয়েছে। 90 গণ অভ্যুত্থান কি হয়নি? 3 জোটের রূপরেখা কি হয়নি? আমরা বারবারই করছি, বারবারই আমরা ফেইলিউর হচ্ছে। তো বারবার ফেইলিউর হচ্ছে। এবার লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। এখন যদি আমি আবার বলি রিসেট বাটনে টিপ দিলাম, তাহলে আবার সব ডিলিট হয়ে গেল কিনা, কি মহা মুশকিল হয়ে গেল। আরে ভাই, রিসেট বাটনে দিলে সব ডিলিট হয় না, মেমোরিতে যা থাকে থেকে যায়। তাহলে আমাদের মেমোরিতে মুক্তিযুদ্ধ রয়েছে, আমাদের যে মেমোরিতে স্বাধীনতা যুদ্ধ রয়েছে, সেটা তো ডিলিট করার কথা কেউ বলছে না। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমরা যে অন্যায়গুলো করেছি, যেভাবে আমরা সংবিধানকে নিজের জন্য ব্যবহার করেছি, আর 2/3 মেজরিটি হলে, বেশ রুমিন ফারহান কারেক্ট করবে, 2/3 মেজরিটি যাই লেখেন তাই তো পরিবর্তন করে ফেলা যায়। তো এটাও তো একটা বিষয় রয়েছে, সবগুলি তো দেখতে হবে। দেখে আইন বিশেষজ্ঞরা, যারা কনস্টিটিউশন স্পেশালিস্ট আছেন, তারা এটা করবেন। আমরা চাই সুন্দর বাংলাদেশ। আমরা চাই এই ছাত্র জনতা, শ্রমিক সকলের আন্দোলনে আমরা যে একটি দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীন সার্বভৌমত্ব দেশটি আগামী দিনে এগিয়ে চলুক। বৈষম্য বিরোধী একটি চুম্বক ওয়ার্ডকেই আমাদের জন্য প্রয়োজন। আমরা সেই জায়গাটাই আসছি, সেই জায়গায় যেতে চাই। ধন্যবাদ আপনাদের সকলকে আমার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।